হরিয়ানার রাজনীতি আবারও একটা বড় বার্তা দিল। আর সেই বার্তাটা শুধু একটা নির্বাচনের ফল নয়, বরং 2029 সালের লোকসভা আর উত্তর ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত। কারণ 2024 সালের বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি আর কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছিল গলায় গলায়, সেখানে মাত্র কয়েক মাসের ব্যবধানে ছবিটা যেন পুরো বদলে গেল। শহুরে হরিয়ানা আজ কার্যত পুরোপুরি গেরুয়া শিবিরের নিয়ন্ত্রণে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই স্থানীয় নির্বাচনের ফল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরো বড় রাজনৈতিক সংকেত? কংগ্রেস কি সত্যিই জমি হারাচ্ছে, নাকি বিজেপি প্রশাসনিক শক্তি আর সাংগঠনিক মেশিনারির জোরে এমন আধিপত্য তৈরি করেছে যা বিরোধীদের জন্য ভাঙা ক্রমশ কঠিন হয়ে পড়ছে? আজকের এই বিশ্লেষণে আমরা বুঝতে চেষ্টা করব কেন হরিয়ানার এই পৌরসভা নির্বাচন শুধু একটি আঞ্চলিক খবর নয়, বরং জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। 2024 সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেই পরিষ্কার হয়ে গেছিল যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই মোটেও দুর্বল ছিল না। ভোটের ব্যবধান ছিল মাত্র 0.85%, অর্থাৎ মানুষের মধ্যে বিজেপি বিরোধী একটা আবহ তৈরি হয়েছিল বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বাস্তব রাজনীতিতে শুধু ভোট শতাংশ নয়, সংগঠন, বুথ ম্যানেজমেন্ট এবং ক্ষমতার ধারাবাহিকতা অনেক বড় ভূমিকা পালন করে। আর সেখানে বিজেপি আবারও নিজেদের এগিয়ে রাখলো। সম্প্রতি হরিয়ানায় পৌরসভা ফলাফলের নির্বাচন দেখিয়ে দিল শহুরে ভোট ব্যাংকে বিজেপির দখল এখন আরও শক্তিশালী। পঞ্চকুলা, আম্বালা, শনিপথ প্রতিটি গুরুত্বপূর্ণ পৌর কর্পোরেশন বিজেপির দখলে চলে গেল বড় ব্যবধানে। শুধু জয় নয়, ব্যবধানও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 21,000 থেকে 36,000 ভোটের ব্যবধান শুধুমাত্র নির্বাচনী সাফল্য নয়, এটা মানসিক আধিপত্য তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিজেপির জয় শুধু মেয়র পদে সীমাবদ্ধ থাকেনি, ওয়ার্ড স্তরেও তারা কার্যত একতরফা দখল নিয়েছে। পঞ্চকুলায় 17টি, আম্বালায় 16টি, শনিপথে 17টি ওয়ার্ডে বিজেপির জয় প্রমাণ করেছে যে দলটির তৃণমূল সাংগঠনিক কাঠামো এখনও অত্যন্ত সক্রিয় ও কার্যকর। কংগ্রেস যেখানে অনেক জায়গায় প্রতিরোধী গড়ে তুলতে পারেনি, সেখানে বিজেপি বুথ স্তরে নিজেদের উপস্থিতি ধরে রেখেছে। আর এটাই বিজেপির আসল শক্তি। কারণ ভারতীয় রাজনীতিতে এখন শুধু আর বড় নেতা দিয়ে নির্বাচন জেতা যায় না, প্রয়োজন হয় শক্তিশালী গ্রাউন্ড নেটওয়ার্ক। বিজেপি সেই নেটওয়ার্ককে বছরের পর বছর ধরে গড়ে তুলেছে। অন্যদিকে কংগ্রেসের অবস্থান ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠেছে। ভূপিন্দর সিং হুদার মতো অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বেও দলটি শহুরে ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে ব্যর্থ হয়েছে। যদিও হুদা দাবি করেছেন যে কংগ্রেস নীতিগতভাবে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না, কিন্তু বাস্তব রাজনীতিতে মানুষ ফলাফলটাই দেখে। আর সেই ফলাফল কংগ্রেসের জন্য অত্যন্ত হতাশাজনক। কারণ 2025 সালের পৌরসভা নির্বাচনে অন্তত কিছু জায়গায় তারা লড়াই দিয়েছিল, কিন্তু এবার সেই উপস্থিতিও কার্যত নেই। এর ফলে একটা প্রশ্ন সামনে আসছে, হরিয়ানায় কংগ্রেস কি শুধুই হুডা নির্ভর হয়ে পড়েছে? দলের মধ্যে কি নতুন নেতৃত্বের অভাব তৈরি হয়েছে, নাকি অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব তাদের আরও দুর্বল করেছে? বিজেপি অবশ্য এই জয়কে শুধু নির্বাচনী ফল হিসেবে দেখছে না। মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এটাকে ট্রিপল ইঞ্জিন সরকারের প্রতি মানুষের সমর্থন হিসেবে তুলে ধরেছেন। অর্থাৎ কেন্দ্র, রাজ্য এবং পৌরসভার প্রশাসন, এই তিনটি স্তরে একই দলের সরকার থাকলে উন্নয়ন দ্রুত হয়। এই বার্তাকেই সামনে আনা হচ্ছে। বিজেপি জানে যে শহুরে ভোটারদের মধ্যে উন্নয়ন, অবকাঠামো, রাস্তা, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই ইস্যুতে তারা নিজেদের সফলভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে বিরোধীরা একেবারে চুপ নেই। কংগ্রেসের অভিযোগ, প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে বিজেপি নির্বাচনে প্রভাব ফেলেছে। ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগও তুলেছে তারা। কিন্তু ভারতের রাজনীতিতে একটা বাস্তব সত্যি হলো, বিরোধীরা যদি সংগঠনের দিক থেকে দুর্বল থাকে, তাহলে শুধুমাত্র অভিযোগ করে জনসমর্থন ধরে রাখা যায় না। বিজেপি ঠিক এই জায়গাতেই এগিয়ে, কারণ তারা নির্বাচনকে কখনো শুধু ভোটের দিন হিসেবে দেখে না, বছরের 365 দিনই সংগঠনকে সক্রিয় রাখে। আর এখানে হরিয়ানার এই ফলাফল জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ ও আসামে বড় জয়ের পরপরই হরিয়ানার এই পৌরসভা সাফল্য বিজেপির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে 2027 সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এখন উত্তর ভারতে নিজেদের রাজনৈতিক বিস্তার আরও শক্ত করতে চাইছে। হরিয়ানার এই জয় সেই প্রস্তুতিরই অংশ। কারণ বিজেপি খুব ভালো করে জানে, শহুরে ভোট ব্যাংক দখল করে রাখতে পারলে দীর্ঘমেয়াদে গ্রামীণ এলাকাতেও প্রভাব তৈরি করা সহজ হয়। সব মিলিয়ে হরিয়ানার পৌরসভা নির্বাচন শুধু কয়েকটি শহরের মেয়র নির্বাচনের গল্প নয়, এটা দেখিয়ে দিল ভারতীয় রাজনীতিতে বিজেপির সাংগঠনিক শক্তি এখনও কতটা গভীর। একই সঙ্গে এটা কংগ্রেসের জন্য বড় সতর্কবার্তা, কারণ ভোট শতাংশের কাছাকাছি থাকলেই রাজনৈতিক লড়াই জেতা যায় না, যদি সেই সমর্থনকে বুথ পর্যন্ত সংগঠিত না করা যায়। আর বিজেপি ঠিক সেই কাজটাই ধারাবাহিকভাবে করে চলেছে। এখন দেখার বিষয়, কংগ্রেস এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে নিজেদের নতুন করে গড়ে তুলতে পারে কিনা, নাকি হরিয়ানার মতো আরও রাজ্যে বিজেপির আধিপত্য আগামী দিনে আরও বাড়তে চলেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।